রাসযাত্রা ও মহাপ্রভুর অসাধারণ নৃত্য। আমাদের বাড়ির মন্দিরে মহাপ্রভুর দ্বিতীয় দিনের রাস উৎসব কীভাবে পালিত হলো ও সেটুকুই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষ ও পাড়ার প্রত্যেকটি মানুষ মন খুলে আনন্দ করে ও মহাপ্রভুর সঙ্গে নৃত্য করে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো মহাপ্রভুর ইচ্ছেতে সকলকে ভালো থাকতেই হবে এবং মহাপ্রভু সকলকে ভালো রাখবেন। তো আমাদের চলছে সন্ধে আরতি। তো রাসের দ্বিতীয় দিন এটা। তো আমাদের মহাপ্রভুর সন্ধে আরতির পরেই প্রভুর নৃত্য শুরু হবে। মহাপ্রভুর নৃত্য শুরু হবে মহাপ্রভুকে নিয়ে। তো সন্ধে আরতি দেখতে থাকুন। তো সন্ধে আরতির পরে এখানে মহাপ্রভুকে বাইরে আনা হচ্ছে নৃত্যের জন্য। এখানে রাধারানী, গোবিন্দ সবাই আছেন। এরপরেই শুরু হবে সেই অসাধারণ নৃত্য। আমাদের এখানে মহাপ্রভুকে আমাদের পরিবারের লোক ছাড়া বা সেবায়িত ছাড়া তাছাড়া কেউই মহাপ্রভুকে নিতে পারবে না, বা যারা দীক্ষিত নয় তারাও মহাপ্রভুকে নিতে পারবে না। এখানে আমাদের গ্রামের নাম নিয়ে খুব সুন্দর একটি কীর্তন গাওয়া হচ্ছে। আর আজকেও বাইরে থেকে বেশ কিছু কীর্তনিয়া এসছেন আমাদের এই রাসটিকে আরও সুন্দর করে তোলার জন্য। তো এনারা আসায় আমাদের রাসটি আরও জমজমান হয়েছে। একসঙ্গে এতগুলি খোল বাজা, তার সঙ্গে খোল করতাল এবং ঝালঝম্প, মানে সত্যি অসাধারণ লাগছে। এবং সেই খোলের তালে তালে পাড়ার প্রত্যেকটি ছেলে নাচছে, ছোট থেকে বড়। মহাপ্রভুর সেই রাস উৎসবে মহাপ্রভুর সেই নৃত্যে সামিল হয়েছে। আর এখানে প্রত্যেকটি মানুষ খুবই আনন্দ করে। আর এখানে মন্দিরের সামনে এলে, মহাপ্রভুর কাছে এলে কেউ না নেচে থাকতে পারে না, তাই না? সকলকেই মহাপ্রভু নাচিয়ে তোলেন। এটাই হয়তো আমাদের মহাপ্রভুর মহিমা বা মহাপ্রভুর লীলাও বলা যায়। তাই তো এই রাসে দুটো দিন যে যেখানেই থাকুক না কেন চেষ্টা করে কেন বাড়িতে ফিরে আসা, এই মহাপ্রভুর মন্দিরের সামনে চলে আসা। কারণ এই রাস উৎসব আমাদের একটি আলাদাই আনন্দ দেয়। আমাদের মন্দিরে যদিও সব সময়ই অনুষ্ঠান লেগে থাকে, কিন্তু তাও এই রাস উৎসব যেন আমাদের একটা আলাদা মাত্রা এনে দেয় বা একটা আলাদা আনন্দ দেয়। আজকে আর আমাদের মহাপ্রভুকে নিয়ে গ্রামে বেরোনো হয়নি গ্রাম পরিক্রমার জন্য। তো আমাদের মহাপ্রভু আজকে মন্দিরের সামনেই নৃত্য করলেন এবং দ্বিতীয় দিনের রাস উৎসব আমাদের এইভাবেই পালিত হলো। তো দেখতে থাকুন, নাচ তো এখন চলতেই আছে। আর এখানে আমার এক জেঠু দুজন রাধারানীকে একাই নিয়ে নৃত্য করছেন। মানে এনার নৃত্য সত্যি একটা আলাদাই আনন্দ দেয় আমাদের। আর এনার নৃত্য সত্যি অসাধারণ। তো আমাদের মন্দিরে দুজন রাধারানী আছেন।
আর আমি ফেসবুক লাইভ করে দেখিয়েছিলাম মহাপ্রভু সেই অসাধারণ নৃত্য সরাসরি লাইভ দেখিয়েছিলাম, তাই আর ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না। এরপরেই নৃত্য শেষে মহাপ্রভুকে রাসমঞ্চে বসানো হবে, তারপরেই তো ভোগ বিতরণ আছে, ভোগ খাওয়ানো হবে। তো এবছরের মতন আমাদের রাসযাত্রা এখানেই সম্পূর্ণ হলো। চেষ্টা করবো যদি সামনের বছর মহাপ্রভু সকলকেই ভালো রাখেন তো রাস আবারও নিশ্চয়ই ভালো হবে, ও আসছে বছর আবার হবে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো মহাপ্রভুকে একটু দেখিয়ে দিই। তো আজকে আর ভোগ খাওয়ানোটা দেখাতে পারলাম না, কারণ রাসযাত্রার দ্বিতীয় দিনই কার্তিক পুজো ছিল। আর আমরা বেশ কিছুজন মিলে গতকাল একজনের বাড়িতে কার্তিক বসিয়েছি, আর আজ কার্তিক পুজোর নেমন্তন্ন আছে। তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।